কিভাবে চিকিৎসা দেই বা রানীক্ষেত আপনার খামারে কেন হচ্ছে বা এটার সলিউশন কী, কী চিকিৎসা দিবেন বা রানীক্ষেত যাতে না হয় আপনার খামারে কী করবেন। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে আমি কথা বলবো দেশি মুরগির রানীক্ষেতের প্রবলেম নিয়ে। তো দেশি মুরগি অনেক বয়স্ক মুরগির ক্ষেত্রে আমি চিকিৎসার কথা বলবো না, শুধু বাচ্চা মুরগির ক্ষেত্রে চিকিৎসার কথা বলবো। কারণ ইদানিং আমার কাছে প্রচুর ফোন আসতেছে যে বাচ্চা মুরগির ক্ষেত্রে রানীক্ষেত হচ্ছে, যেমন 1.5 মাস, 1 মাস, 2 মাস, 2.5 মাস বয়সের বাচ্চাগুলো যারা মাংসের জন্য করতেছে বা যারা আপনার প্যারেন্টস করতেছে, এই বয়সের মুরগিগুলার আপনার রানীক্ষেতের প্রবলেমগুলো বেশি দেখা দিচ্ছে বা এই বছরে আইসা এই বাচ্চা মুরগির রানীক্ষেতের প্রবলেমটা বেশি দেখা দিচ্ছে। অন্য আমি যে 3 বছর 3.5 বছর মাংসের মুরগি বানাচ্ছি, প্যারেন্টস বানাচ্ছি, এই বয়সের মুরগিগুলো রানীক্ষেতের প্রবলেম দেখা দেয়ই নাই, আমি পাইই নাই কোনো সময়। কিন্তু ইদানিং আমার নিজের খামারি যারা আমার কাছ থেকে বাচ্চা নেয়, প্রতি মাসে প্রতি সপ্তাহে সপ্তাহে তাদের বাচ্চা যায়, তারা বাচ্চা 1 মাস 1.5 মাস বড় করার পরে দেখা যাচ্ছে রানীক্ষেতের প্রবলেম দেখা দিয়ে তাদের খামারে 4-5টা মারা যাচ্ছে, 8-10টা মারা যাচ্ছে সমানে। যেমন বগুড়া আমার খামারি আছে, কুমিল্লা আছে, ঢাকা, সায়দাবাদ, তারপরে বাউনবাড়িয়া, তারপর নরসিংদী। তো বিভিন্ন জায়গার খামারি ইদানিং আমার কাছ থেকে যারা বাচ্চা নিচ্ছে তারার পায়ে এই প্রবলেমটা হচ্ছে বা আমার রানীক্ষেতের প্রবলেম বেশি হচ্ছে। তো আমার খামারির যদি প্রবলেমগুলো হয়ে থাকে তা বাংলাদেশে অনেক খামারির মানে এই প্রবলেমটা হচ্ছে। তো আপনাদের জন্য আমি এই ভিডিওটা করতেছি, আপনাদের অনেক উপকার হবে যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। কিভাবে চিকিৎসা দেই বা রানীক্ষেত আপনার খামারে কেন হচ্ছে বা এটার সলিউশন কী, কী চিকিৎসা দিবেন বা রানীক্ষেত যাতে না হয় আপনার খামারে কী করবেন, এগুলো আমি বলবো এই ভিডিওতে, আপনারা ভিডিওটা দেখতে থাকেন। তো প্রথমে আমি আপনাকে বলি যে রানীক্ষেত আপনার খামারে কেন হচ্ছে। এই বছরে রানীক্ষেত সবচেয়ে থেকে বেশি হচ্ছে, কারণ হচ্ছে বৃষ্টি বাদল অনেক কম হওয়ার কারণে, যে সময় বৃষ্টি বাদল হওয়ার কথা ছিল সেই সময় বৃষ্টিপাত হয় না, যে কারণে জীবাণু অনেক বেশি হয়ে গেছে, হওয়ার কারণে রানীক্ষেতের প্রবলেমটা বেশি দেখা যাচ্ছে। রানীক্ষেত হচ্ছে এক ধরনের ভাইরাস, এটাকে আপনার ভ্যাকসিনের মাধ্যমে কন্ট্রোল করা লাগে। তো সেটা হচ্ছে আপনার ওই বাতাসে কোনো খামারে রানীক্ষেত হচ্ছে, ওখান থেকে বাতাসে আপনার খামারে চলে আসছে বা পশু পাখি দ্বারায় চলে আসছে, বা আপনি কোনো খামারের পাশে দিয়ে গেছেন, বাজারে গেছেন, বিভিন্ন জায়গায় হাঁটতে খামারের ভিতরে প্রবেশ করছেন জীবাণুনাশক স্প্রে না করে, তো সেই ক্ষেত্রে আপনার ওই ভাইরাস নিয়ে আসছেন আপনার খামারে। এই কয়েকটা কারণে আপনার রানীক্ষেতের প্রবলেমটা বেশি হচ্ছে। বা আপনার লিটার ম্যানেজমেন্টগুলো যদি ঠিক না থাকে তাহলে রানীক্ষেতের প্রবলেম হবে, কারণ ওখান থেকে জীবাণু মাত্রা বেড়ে যাবে। বা আপনার টয়লেটে গেছেন, টয়লেটে গিয়া জুতা নিয়ে, ওই টয়লেটেও কিন্তু জীবাণু থাকে, ওই জুতা নিয়ে হাত না ধুয়ে আইসা খাবারের পাত্র, পানির পাত্র, বিভিন্ন পাত্র মুরগিকে ধরলেন, তো ওইখান থেকে কিন্তু জীবাণুটা আপনার ছড়ায়। জীবাণুটার মাত্রা যখন বেড়ে যায় তখনই কিন্তু আপনার রানীক্ষেতের প্রবলেমটা বেশি দেখা যায়। এই কয়েকটা কারণে রানীক্ষেতের প্রবলেমগুলো হয়। তো এটা যাতে না হয় সেজন্য আপনারা অবশ্যই খামারে অন্তত প্রতিদিন জীবাণুনাশক স্প্রে করবেন, 2 বার স্প্রে করবেন, সকালে এবং দুপুরে বা বিকেলে। আর অবশ্যই বাইরে থেকে এসে আপনার জামাগুলো পরিত্যক্ত করে তারপরে অন্য জামা পরে তারপরে খামারে প্রবেশ করবেন, বা জীবাণুনাশক স্প্রে করে বাইরে যাবেন, আবার আইসে আবার জীবাণুনাশক স্প্রে করে খামারে ঢুকবেন। তো এগুলা যদি আপনি করেন, কয়েকটা কাজ যদি করেন, তাহলে খামার থেকে, তাহলে আপনার মানে রানীক্ষেত থেকে বাঁচতে পারবেন। আর আপনার রানীক্ষেত হলে কিভাবে ধরবেন, হ্যাঁ, আপনার রানীক্ষেত হয়েছে আপনি ধরতে পারেন না, মুরগি মারা যাওয়ার পরে আপনি বুঝতে পারছেন। রানীক্ষেত ধরার কয়েকটা কারণ হয়েছে আপনার, একটা হচ্ছে মল দেখে চেনা যায়, একটা হচ্ছে দেশি মুরগির মল দেখে চেনা যায়, আরেকটা হচ্ছে ওরা যদি খাবার পানি ছেড়ে দেয়, ওদের খাদ্যনালীতে খাবার থাকে না, বা ও চুপ করে এক কোনায় গিয়ে বসে রয়েছে, হ্যাঁ, একদম মানে ঝিমাচ্ছে, তার শরীরে শক্তি পাচ্ছে না, তখন তাকে এনে আগলা রেখে দিবেন, রেখে তার মলটা দেখবেন। প্রথমেই কোনো একটা মুরগি যদি এরকম হয় তো ওকে সাথে সাথে নিয়ে আসবেন, আগলা করে দেখবেন তার মলটা কীরকম, বা অন্য সাথে মুরগিও ঝিমাচ্ছে বা একসাথে গিয়ে বসে রয়েছে, হ্যাঁ, ঠিক আছে, তাহলে আপনি ধরে নেবেন যে ওর কোনো প্রবলেম হয়েছে। তার মলটা আগে চেক করবেন, চেক করার পরে মলটা হবে চুনার সাথে আপনার ভিজদা থাকবে, যেমন আপনার ভিজদা বলতে ভাতের মাড়ের মতো, বা ছাগলের যে মল, ওই মলের মতো হলুদ একটু থাকবে, এরকম থাকবে চুনার সাথে। আর একটু হচ্ছে চুনার সাথে সবুজ আসবে, ভিজদা থাকবে, আবার শুধু সবুজ আসবে, ভিজদা হবে। তো এই কয়েকটা ইয়াগুলো যদি আপনারা মনে রাখেন বা এগুলো যদি আপনার জানা থাকে,
তাহলেই আপনি কিন্তু রানীক্ষেতটা ধরতে পারবেন। আর রানীক্ষেত ধরার সাথে সাথে যদি আপনি চিকিৎসা দিতে পারেন তাহলে আপনার মুরগি বেঁচে যাবে বা আপনার মুরগি সুস্থ হয়ে যাবে। তো রানীক্ষেত কিন্তু খুব খারাপ একটা ভেরিয়েন্ট, এটা যদি ধরে সমানে আপনার মুরগি মারা যাবে। বা যেমন বিপ্লব ভাই এবং কল্পনা আপু, হ্যাঁ বিপ্লব ভাই কল্পনা আপু, ওই দুই খামারে আমার রানীক্ষেত ধরছে, আমি আলহামদুলিল্লাহ চিকিৎসা দেওয়ার পরে ঠিক হয়ে গেছে। তো আমি কি চিকিৎসা দিছি এদেরকে বা আমি রানীক্ষেত হয়ে থাকলে যে চিকিৎসাটা দিই সেটা আপনাদেরকে দেখাবো। তো এই যে আমার হাতে দেখতেছেন একটা ফরফেনিকল, এটা ফরফেনিকল হয়েছে আমি যে এখানে যে আমার ওষুধগুলো দেখতেছেন এটা সবগুলোর জেনেটিক নাম আপনাদের জানা লাগবে। জেনেটিক নাম বলবো বা আপনাদের জানা লাগবে। যদি জেনেটিক নাম আপনারা না জানেন তাহলে কিন্তু আপনার ব্যাটারিয়া দোকানে যান বা চিকিৎসা যেখানে দেয় বা দোকানে যান, তাহলে ফার্মেসিতে যান, তাহলে কিন্তু আপনার জেনেটিক নাম যদি আপনি না বলেন তাহলে আপনাকে ওষুধ দিবে না। হ্যাঁ, তো অবশ্যই আপনাকে জেনেটিক নাম জানতে হবে ওষুধে। তো আমার হাতে যেটা আমি ওষুধটা নিচ্ছি এটা লেখা দেখেন প্লুস্টার, এটা কিন্তু প্লুস্টার লেখা, এটা হচ্ছে জেনেটিক নাম হয়েছে ফরফেনিকল। প্লুস্টার 20%, ফরফেনিকল 30%, 40% আছে। ওইটা লেয়ার মুরগির জটিল সমস্যা যদি হয় ওই ক্ষেত্রে চালাই। আর আমার যেহেতু বাচ্চা মুরগি আমি এইগুলা দিয়ে চিকিৎসা দিই, ঠিক আছে। তো ফরফেনিকল, এটা হচ্ছে মেইন অ্যান্টিবায়োটিক, এটা আপনার থাকবে। এটার সাথে আপনারা কি সাপোর্ট দেওয়া লাগবে, হ্যাঁ ঠিক আছে। এটাকে সাপোর্ট দেওয়ার জন্য আপনার লিবুফক্সাসিন আছে, সিব্রোফক্সাসিন আছে, তারপরে এই যে আমার হাতে আছে আরেকটা দেখতেছেন টিডি প্লাস। এই 3টা ওষুধ দিয়ে রানীক্ষেতের চিকিৎসা দেওয়া যায়। বা টাইলোডক্সি প্লাস আছে, বা আরও অন্যভাবে চিকিৎসা দেওয়া যায়। তো সেটা আমি পরে বলবো আপনাদেরকে। অন্য মেডিসিন দিয়েও চিকিৎসা দেয়, এগুলো ছাড়া অন্য মেডিসিন দিয়েও চিকিৎসা দেওয়া যায় রানীক্ষেতের। তো প্রথমে এটার সাথে আপনার ধরেন এই যে লিবুফক্সাসিন, এই লিবুটা দিবেন, অ্যাড করবেন একসাথে। এটা আপনার ফরফেনিকল বাচ্চা মুরগি, যদি আপনার বাচ্চা মুরগির 2 মাস নিচে বয়স হয় তাই 1 মিলি 3 লিটার পানিতে দিবেন এই ফরফেনিকলটা। আর এই লিবুফক্সাসিন 1 মিলি 1 লিটার পানিতে দিবেন। এটা রানীক্ষেতের সেকেন্ড মাত্রায় কাজ করে। এই লিবু 10%, এটা 20% আগে একটা লিবু পাওয়া যায়, সরকারে ব্যান করে দিছে। ওইটা আপনার রানীক্ষেতের যত প্রবলেম হয়েছে আমার খামারে, বড় মুরগি ছোট মুরগি যত প্রবলেম হয়েছে ওইটার সাথে যদি চিকিৎসা দিতাম একদম একদিনেই আপনার ঠিক করে ফেলাইতাম মুরগিরে। তো সবচেয়ে ভালো হয় আপনার খামারে যদি ভ্যাকসিন করা থাকে, সবচেয়ে থেকে উত্তম এই ঔষধের থেকে। তো সেই ক্ষেত্রে আমি যাব না। তো এই মুরগিকে ঠিক করার ক্ষেত্রে আপনার এই ফরফেনিকল আর এই লেবু এটা অ্যাড করবেন একসাথে। আচ্ছা, এটা যদি লিবুফক্সাসিন আপনারা না পান তাহলে যে সিপ্রোফক্সাসিন, এই যে দেখেন সিপ্রোফক্সাসিন, এটাও 1 মিলি 1 লিটার পানিতে। এটাও রানীক্ষেতে সেকেন্ড মাত্রায় কাজ করে, আরও বোর্ডিংয়েও কাজ করে, এগুলো আমি বলবো না। তো এই দুইটা চিকিৎসা, এই দুইটাও যদি আপনি না পান তাহলে এই যে টিডি প্লাস, এটা আপনার বেস্ট মেডিসিন, একটা মানে খুব ভালো কম্বাইন একটা মেডিসিন, ঠিক আছে। তো এই যে মেন অ্যান্টিবায়োটিকের সাথে এটা যদি আপনার অ্যাড করে দেন একদম কারেন্টের মতো কাজ করবে আপনার। এটা আমার শুধু রানীক্ষেতের সেকেন্ড মাত্রায় কাজ করে না, ঠান্ডা যদি থাকে মুরগির ঠান্ডা কাজ করবে। সালমোনেলা, ইকোলাই, মাইকোপ্লাজমা যদি বাচ্চা মুরগির ক্ষেত্রে থাকে তাহলে এটা ঠিক করে দিবে। তো এটা রানীক্ষেতেরও চিকিৎসা দেওয়া যায়। এই গেল এই 3টা মেডিসিন। এখন এই 3টা মেডিসিনের সাথে, এই 2টা মেডিসিনের সাথে আপনার যেহেতু মুরগি মানে হাই অ্যান্টিবায়োটিক খাবে, তো অ্যান্টিবায়োটিক খাইলে তার আপনার লিভারে ধরবে, কিডনিতে ধরবে, সেই জন্য আপনার এই যে লিভার টনিকটা ইউজ করবেন। এই যে বেস্ট লিবু লেখা, জেনেটিক নাম লিভার টনিক, এখানে বেস্ট লিবু এটা আপনারা দেখবেন না, জেনেটিক হয়েছে লিভার টনিক। এই লিভার টনিক একবেলা এটার সাথে ইট করবে, সকালে একবার দিবেন, তারপরে চলে আসবে এই যে আপনার কিডনি টনিক, একবেলা কিডনি টনিক আপনারা ইউজ করবেন। তাহলে মুরগি অ্যান্টিবায়োটিক খাওয়ার সময় যদি লিভার টনিক, কিডনি টনিক ইউজ করেন তাহলে তার লিভারটা ভালো থাকবে, তার কিডনিটা ভালো থাকবে। সেই জন্য লিভার টনিকটা ইউজ করবেন আর কিডনি টনিকটা একবেলা ইউজ করবেন, 2 বেলা 2টা ইউজ করে দিবেন এই ওষুধের সাথে। তো এই যে আমাদের দেখতেছেন এটা নেপ্রিল, হ্যাঁ এটা কিডনি টনিক। তো এটা 1 মিলি 1 লিটার পানিতে, আর এই যে লেবু এটাও 1 মিলি 1 লিটার পানিতে। তো এটা বেস্ট কিডনি টনিক নেপ্রিল, এর উপরে বাংলাদেশে আর কোনো কিডনি টনিক হয় না, আমি বড় বোতল ইউজ করি। তো এইভাবে আপনারা চিকিৎসাটা দিবেন, আশা করি বুঝতে পারছেন। আর অবশ্যই আপনার 24 ঘন্টা চালাবেন। রানীক্ষেত যখন হবে এই মেডিসিন, এটা মেন অ্যান্টিবায়োটিক, এটার সাথে এটা
একদম 24 ঘন্টা চলবে, ঠিক আছে। এটা যদি না পান অন্য ওষুধ ইউজ করবেন, যেমন TD প্লাস, সিপ্রোফ্লক্সাসিন, যে কোনো একটা, এটা থাকবে, এটার সাথে ওইগুলো ইউজ করবেন। এই যে আমার এখানে দেখতেছেন এগুলো ইউজ করবেন, 24 ঘন্টা ইউজ করবেন। আর একটা অ্যান্টিবায়োটিকের পানি সর্বোচ্চ 4 থেকে 5 ঘন্টা তার কার্যকারিতা থাকে। অবশ্যই 5 ঘন্টা পরে এই পানিটা ফেলে দিয়ে, যদি পানি থাকেও অ্যান্টিবায়োটিকের পানি, এটা ফেলে দিয়ে আবার নতুন করে গুলে খাওয়াবেন। একদম 24 ঘন্টা খাওয়াবেন, একটা না 6 দিন খাওয়াবেন। দেখবেন আপনার মুরগির যদি কোনো সমস্যা থাকে রানীক্ষেতে, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই চিকিৎসাটা যদি আপনি দিতে পারেন তাহলে সবচেয়ে থেকে ভালো হবে। তো অবশ্যই এরকম আমি আসলে ভিডিওটা করতেছি আমার খামারি প্লাস অনেক খামারি এরকম প্রবলেমগুলো হচ্ছে, প্রায় সময় আমি ফোন পাই। তো আপনারা যদি এই চিকিৎসাটা দেন তাহলে অবশ্যই ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। তো এরকম ভিডিও যদি আরও আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইক করে দিবেন। প্রান্তিক পর্যায়ে খামারির কাছে চলে যায়, অনেক খামারি আছে ফাউমি, টাইগার, কক, সোনালি বিভিন্ন জাতের মুরগি পালন করে, তাদের এখন রানীক্ষেতের প্রবলেম হচ্ছে, তারা কী চিকিৎসা দেবে খুঁজেই পায় না। তো আপনারা লাইকের মাধ্যমে যদি আমার ভিডিওটা ওদের কাছে চলে যায়, ওরা যদি এই চিকিৎসাটা দেয় তাহলে অবশ্যই ঠিক হয়ে যাবে। কারণ এখন যে আবহাওয়া, যে পরিস্থিতি, তো এই পরিস্থিতির মধ্যে বাতাসে ভাইরাস অনেক বেশি, যে কারণে এই পরিস্থিতির মধ্যে যদি আপনি নর্মাল ডোজ দিয়ে আপনি চিকিৎসা দেন তাহলে কিন্তু আপনার মুরগি টিকবে না, একটা মুরগিও টিকবে না। এটা আমি 100% বলতে পারি, আপনারা মনে রাখেন, টিকবে না। আপনারা অবশ্যই অ্যান্টিবায়োটিক চালায় মুরগিকে ঠিক করতে হবে, শুধু নর্মাল ওষুধ খাওয়ায় আপনারা যে মুরগিকে ঠিক করতে পারবেন না। এই হয়েছে আজকের ভিডিওটা। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।